বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ তোমাদের রানী রাসমণির ঘাটটা পুরো ঘুরে দেখাবো। বন্ধুরা, এই সোজা রাস্তাটা দেখছো, এটা হচ্ছে রানী রাসমণি ঘাটে যাওয়ার রাস্তা। আর এই পাশটাতে খুব সুন্দরভাবে নৌকাগুলো রাখা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, এই মাঠটা পার করে রাম মন্দির আর দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করতে পারবে। এই মাঠে অনেক রকমের মেলা হয়, শিব পুজোর মেলা, সাঁওতাল মেলা, কল্পতরু উৎসব, 1 জানুয়ারিতে মেলা। বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘাটে অনেক নৌকা বাঁধা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে সব সানসেট মতো করা আছে, এখানে সব ছেলেমেয়েরা বিকালের পর থেকে এসে বসে। এখন দুপুরবেলা অনেকটাই ফাঁকা আছে, বিকালের পর থেকে এখানে খুব ভিড় হয়। তোমরা যারা এখনও আসোনি, অবশ্যই এই জায়গাটা একবার হলেও ঘুরে যেও, খুব ভালো লাগে। বন্ধুরা, তাহলে এবার চলো তোমাদের রাম মন্দির আর দক্ষিণেশ্বর মন্দিরটা একবার ঘুরে দেখিয়ে দিই। আমার মেয়ে আগে আগে চলেছে, দেখতে পাচ্ছ। বাইরেটা দেখে না বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এখন দুপুরবেলা খুব ফাঁকা। প্রথমে দেখতে পাচ্ছ রাম মন্দির, তার পাশে শিব মন্দির। তাহলে চলো তোমাদের সাথে শ্রী রামচন্দ্র আর মাতা সীতার দর্শন করিয়ে দিই। চলো তোমাদের এবার দক্ষিণেশ্বর মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই। এটা কিন্তু মন্দিরের পেছনের দিকটা। এখন আমি মন্দিরের ভেতরে ঢুকবো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। তোমরা এখনও যারা আসোনি, অবশ্যই ঘুরে যাবে। সিঁড়ি দিয়ে আমরা মন্দিরে উঠছি, দেখতে পাচ্ছ এটা মন্দিরের সামনের দিকটা, কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানে সবাই মাকে দর্শন করছে। বন্ধুরা, তোমরা যারা এখনও আসোনি, এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবে। একদিনের ট্যুর খুব ভালোভাবে এখানে কাটাতে পারবে। অসাধারণ একটি জায়গায়, গঙ্গার পাশে অবস্থিত রাম মন্দির আর দক্ষিণেশ্বর মন্দির, কল্যাণীতেই আছে এটা। তোমরা যারা এখনও আসোনি, অবশ্যই এখানে এসে ঘুরে যাবে। এখানকার পরিবেশটা খুব সুন্দর, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে নামবো, এখানে নাম। আমরা মন্দির ঘুরে নিয়েছি, মাকে দর্শন করেছি। এবার তাহলে চলো তোমাদের গঙ্গার পাড়টা একটু ভালো করে ঘুরে দেখিয়ে দিই। কত সুন্দর মনোরম একটা পরিবেশ। বন্ধুরা, গঙ্গার পাড়ে ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ পাতাগুলো কি দারুণ ঝিরিঝিরি করছে। এই পাশটাতে নৌকা বাঁধা আছে, এখানে তোমরা নৌকাও চড়তে পারো। বিকেলবেলা আসতে হবে, তার জন্য অসাধারণ একটি পরিবেশ, তোমাদের অবশ্যই ভালো লাগবে। একটু ভালো করে লক্ষ্য করো, একটা ব্রিজ দেখতে পাচ্ছ, ঈশ্বরগুপ্ত সেতু। এই ব্রিজের উপর দিয়ে বাঁশবেড়িয়াতে যেতে পারবে। ব্রিজটা ঠিক ভালোভাবে দেখাতে পারছি না, এখানে সিঁড়িগুলো সব ভেঙে গেছে, নাহলে আরও ভালো করে দেখাতে পারতাম। পাশের ঘাটটা ভেঙে গেছে, তাই সবাই এই ঘাটটাতেই চান করে। বন্ধুরা, একটু দূরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ গঙ্গার মাঝখানে চড়া পড়ে গেছে। আগে আমি ছোটোবেলায় অনেক চড়ে গেছি আমার জেঠুর সাথে, খুব আনন্দ লাগতো। সেই সব দিনগুলোর কথা এই গঙ্গার পাড়ে আসলে আমার খুব মনে পড়ে। রাস্তার দুই পাশে অনেক ফাস্টফুডের দোকান আছে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু ফুচকা খুব ফেমাস। এখানে 10 টাকার 20টা ফুচকা পাওয়া যায়। আর এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়, যেমন দই ফুচকা, চাটনি ফুচকা, চকলেট ফুচকা, চিকেন ফুচকা। এখানকার ফুচকা খুব টেস্টি। এখনও যারা খাওনি, অবশ্যই একবার হলেও ঘুরে যাবে আর ফুচকা খেয়ে যাবে, তোমাদের খুব ভালো লাগবে। দুপুরবেলা এখন ফুচকার দোকানগুলো বন্ধ আছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।